তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের ন্যায় নওগাঁর আত্রায়ে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার সকাল 10টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন। সপ্তম ভোটার দিবস উপলক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফেরদৌস আলম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণই গণতন্ত্রকে সচল রাখবে। প্রতিটি নাগরিকের ভোট দেওয়া শুধু অধিকার নয়, দায়িত্বও বটে। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ। ভোটাররা যেন তাদের মূল্যবান ভোটের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। জাতীয় ভোটার দিবসের মাধ্যমে সচেতনতা বাড়াতে চাই। নতুন ভোটারদের নিবন্ধন এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা আমাদের লক্ষ্য। দেখা যাচ্ছে একজন ব্যক্তির বয়স অলমোস্ট 75-70, কিন্তু ভোটার আইডি কার্ডে তার বয়স 55, 40, 50, 52, 59 এরকম। দেখা যাচ্ছে ওই ব্যক্তিটা আসলেই বয়স্ক, কিন্তু যখন ভোটার তালিকা করা হয়েছে 2008 সালে সম্ভবত ফার্স্টে, তখন কোনো কারণে হয়তো যারা তথ্য সংগ্রহ করেছে বা ওই ব্যক্তির অনিচ্ছাকৃতভাবে বা সচেতনভাবে হয়তো বয়স কমায় দিয়েছে, কিন্তু এখন যখন সে ভাতাটা পাচ্ছে না। এটাই তো। আর কারো কোনো প্রশ্ন বা কোয়ারি বা পরামর্শ যদি থাকে আপনারা বলেন। কামরুজ্জামান ভাই বলেন কিছু, তপন ভাই বলেন। তপন না, কোনো জিজ্ঞাসা নাই নাকি? প্রশ্ন করেন, চ্যালেঞ্জগুলো আলোচনা করেন। আমার তথ্য আমি আমার মতো করে আমি সংশোধন করব, কারণ আমি ইন্টারমিডিয়েট ছিলাম, উচ্চ মাধ্যমিক ছিলাম, আমি এখন মাস্টার্স পাস করেছি, তাহলে আমার সংশোধন করে দেবো। আমারটা আমি করবো অবশ্যই, এটা করে দেওয়া লাগবে, এটা আমাদের অধিকার করবো আমি। গেল 8 বছর 10 বছর বয়স বাড়াইয়ে তারা এনআইডি বানায় বিদেশ চলে গেল। এখন বিদেশ যাওয়ার পরে 5 বছর 7 বছর থাকার পর যখন ফিরে আসলো, আশা করি সে তার সার্টিফিকেট অফিসে হাজির যে আমার বয়স আপনারা ভুল করছেন, ঠিক করে দেন, আমার বয়স 7 বছর কম, আপনারা 7 বছর বেশি দিয়েছেন। মূলত ঘটনা কিন্তু তা না। ঘটনা হচ্ছে তারা নিজেরাই তাদের সার্টিফিকেট লুকায়ে ওদের কাছ থেকে, যেমন এখন যেমন বলা হচ্ছে, একটা নতুন ছেলে যদি জন্ম নিবন্ধন করতে হয় তাহলে তার বিশেষ করে টিকা কার্ডটার প্রয়োজন হবে। যেমন টিকা কার্ড লিগালি অ্যাকসেপ্টেবল একটা ডকুমেন্টস, অথবা যে শিশু সদনে ওর জন্ম হয়েছে বা যে হসপিটালে তার জন্ম হয়েছে সেখানকার একটা রেফারেন্স পেপারসের দরকার হবে। পাশাপাশি এসএসসি সার্টিফিকেট এবং এনআইডি অথবা পাসপোর্ট। ইভেন আমরা এটাও দেখেছি যে বিদেশে গেছে, পাসপোর্ট হয়েছে, কিন্তু পাসপোর্টের পিছনের ব্যাগ